ওম নমস্তে বন্ধুগণ। তো আমি এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে, অনেকেই বলে থাকেন স্ত্রীলোক বা মেয়েরা পবিত্র বেদ পাঠ করতে পারে না, শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করতে পারে না, কীর্তন গাইতে পারে না, বা ধর্মপ্রচার করার জন্য তাদের অধিকার নাই। আমাদের বিশেষ করে গ্রাম্য এলাকায় এসব বিষয় নিয়ে অনেক চর্চা হয় এবং নানাভাবে আমাদের মা বোনদের অসম্মান করা হয় এবং তাদেরকে নিয়ে নানা রকম কুকথাও রটনা করা হয়। কথাটি কিন্তু অত্যন্ত দুঃখজনক। অনেকে বলে থাকেন বেদ শাস্ত্রে বা শ্রুতিশাস্ত্রে তাদের কোনো অধিকার নাই, এটা নাকি শ্রুতিতে বলা আছে। এবং ভাগবতের দুই একটি শ্লোক, মনসংহিতা, স্মৃতিচিন্তামণি, এসব গ্রন্থে নারীদের বিপক্ষে অনেক কিছুই বলা হয়েছে। এখন আমরা জানি যে পবিত্র বেদে এবং শ্রীমদ্ ভগবদ্ গীতায় নারীদের নিয়ে কি বলা হয়েছে। পবিত্র যজুর্বেদ ২৬ অধ্যায়, মন্ত্র নম্বর ২, এখানে বলা হয়েছে, ইথে মাম বাচম কল্যাণী মাবদানি জনেভ্য ব্রহ্ম রাজনাভ্যা শূদ্রাইয় চার ইয়াইচ সাইয় চারণায়। এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার ৯ম অধ্যায় ৩২ নম্বর শ্লোক, এখানে বলা হয়েছে, মাম হি পার্থ ব্যাপাশ্রিত ইয়ে অপিষু পাপ ইয় নয়ঃ স্ত্রিয় বৈশ্যস্তথা শূদ্রাতে অপি ইয়ান্তি পরাম গতি। যজুর্বেদের ২৬ অধ্যায়ের ২ নম্বর মন্ত্রে বললেন, বেদ পাঠ সহ সমস্ত ভজন কর্ম, শাস্ত্র আলোচনা এবং বেদের যত কর্ম রয়েছে, ধর্মীয় যত কর্মগুলো রয়েছে, সকল কর্মই আমাদের মা বোনেরা বা নারী জাতি সকলেই করতে পারবেন এবং সকল বিষয় করতে পারবেন। আর সেই কথাটি শ্রীমদ্ ভগবদ্ গীতার ৯ম অধ্যায়ের ৩২ নম্বর শ্লোকে বলে দিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেখানে বললেন, স্ত্রীলোক, শূদ্র, বৈশ্য বা পাপজনী প্রাপ্ত সে যেই হোক না কেন, সে যদি আমার আশ্রয় গ্রহণ করে থাকে বা আমার শরণ লয়, তবে তার অবশ্যই পরম গতি হবে। এটা ভগবান শ্রীকৃষ্ণের নিজের কথা, মুখনিসৃত বাণী। এখন আমরা যদি পবিত্র বেদ এবং পবিত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা না জেনেই আমাদের মা বোনদের বা নারী জাতিদের আমরা সবসময় দোষারোপ করতে থাকি, তাদেরকে অবহেলা করতে থাকি, ছোট করে কথা বলি, এটা কিন্তু আমাদের পবিত্র বেদ এবং পবিত্র গীতা তথা সনাতন ধর্মে কোথাও শিক্ষা দেয় না। তাই আসুন, আমরা যেই যা বলি আর যেই যা করি না কেন, তা যেন আমরা জেনে বুঝে করি এবং জেনে বুঝে বলি, যাতে আমার সনাতন ধর্মের নারীদের কোনো অসম্মান না হয়। ওম দর্শক, ওম নমস্তে।